বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল থেকে। সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। কারণটি হচ্ছে যে বিএনপির জন্ম 47 বছর আগে এবং এই দেশের যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে এই গণতন্ত্রকে সামনে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটা নতুন একটা দর্শন দিয়েছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। তিনি এই জাতীয়তাবাদী দর্শনের মধ্যে বাংলাদেশ যে একটা স্বতন্ত্র রাষ্ট্র, স্বতন্ত্র জাতি, সেটা তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্য দিয়ে পরিষ্কার করে বলছেন। আমি ডিটেলসে যাব না, দিকে বলতে চাই তার 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন, একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন গণতন্ত্রের ব্যবস্থায়। এটা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সংস্কার করেছিলেন। আপনার আমাদের যে অর্থ করি সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস সেক্টর, এটা নিয়ে এসেছে। আমাদের যে ভাইয়েরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায়, দেশে ডলার পাঠায়, তারপর ভিত্তি করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে। তিনি শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তার শাহাদাতের পরে বেগম খালেদা জিয়া একই কাজ করেছিলেন, যেখানে আমি আপনাদের আগেই বলেছি, আমি রিপিট করতে চাই না। ঠিক একই তারই প্রধান অনুসরণ করে আমাদের আজকের নেতা, যিনি এখানে আমাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন, তিনি আমাদের সামনে কোনো জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন। যখন আমরা আন্দোলন করছি সেই সময় 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে। সেই 31 দফা কর্মসূচির মধ্যেই আমাদের কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে। আমাদের 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে এই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে। আমাদের জুডিশিয়াল ফ্রিডমের কথা বলা আছে, আমাদের মিডিয়ার ফ্রিডমের কথা বলা আছে, প্রেস ফ্রিডমের কথা বলা আছে, আমাদের সকল মানুষের সকল যে অধিকার, সমান অধিকার তার কথা বলা আছে। বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক দিয়ে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা করা বলা আছে, যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ন সেটা থাকবে। এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে, মিথ্যাভাবে, অসত্যভাবে, যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, যে কমপ্লিটলি আনট্রু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি কমিটমেন্ট করেছিলেন। সুতরাং যারা আজকে এগুলো বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা। তারা বলছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে। আপনারা তো কিছু মনে করবেন না, এই কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলে পিআর এর কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপির সঙ্গে সব সময় ভাগ করে নির্বাচন করছেন আসাম ধর্ম। অতীতের কথা ভুলে গেলে চলবে না, এটা বাস্তবতা। তাই আজকে হঠাৎ করে
আপনারা এই আন্দোলনে প্রথম দিকে আপনাদের আমরা দেখতে পাইনি, সংগত করার কারণে করেন। আপনারা বলেন না যে আপনাদের বেঁচে থাকার তাগিদে, নিজেকে রক্ষা করার তাগিদে আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছেন। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করি। আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না, বাবা মারা গেলে তার জানাজায় যেতে পারে না, পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানাজা করতে। এটা করেছে আমাদের হাসিনা সরকার, সেগুলো করেছে। বন্ধুগণ, সেই কথাগুলো ভুলে যাবেন না। ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি, যিনি আজকে দীর্ঘদিন ধরে 18 বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে, যিনি পরিবার পরিজন ছেড়ে, মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। কেউ যেন না করে, দুর্নীতির আশ্রয় যেন কেউ নিতে না পারে, সে যে দলেরই হোক, সেটা আপনার সজাগ সতর্ক থাকবেন। এবং আমাদের নির্দেশ আছে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করা। এই কথাগুলো মাথায় রাখবেন। নিজেদের ভবিষ্যৎকে নষ্ট যেন আমরা না করি। আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেভাবে যেন আমরা নির্বাচনে যেতে পারি। আমাদের নেতা যারা সরকার দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা থেকে বুঝিয়ে দিতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করেন, 6 বছর কারাগারে ছিলেন, মাথা নত করেন নাই। শিক্ষাই তিনি দিয়েছেন, বিএনপি মাথা নত করে না, লড়াই করে, সংগ্রাম করবে, সে লড়াইয়ে জয়লাভ করে। আজকে আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না। আমি 31 দফা আপনাদেরকে আবার বারবার পড়তে বলবো, পড়াতে বলবো। জনগণের কাছে 31 দফাকে নিয়ে যাবেন। এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছানো হয়েছে, আমি এটা রিপিট করতে চাই না। কিন্তু এই 31 দফায় হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা। 31 দফার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি, আমরা সংস্কার করতে পারি, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আদর্শ, উন্নত, শহীদ আমাদের যে স্বপ্ন ছিল, এটাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা, যার মাধ্যমে আমরা আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো।